ঈদের পরের দিন আমরা ঘুরতে চলে গেলাম। কোথায় ঘুরতে চলে গেলাম সেটাই দেখতে থাকুন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে খুব ভোরে উঠে আমরা কোনো রকমভাবে একটু নাস্তা করে রওনা দিয়ে দিলাম আমার ননাসের হাজবেন্ডের বাড়ি। তো আমরা সেখানেই যাব। আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম, তারপর আমরা বাসে উঠলাম। বাসে উঠতে অনেক কষ্ট হয়েছিল আমাদের, কারণ ঈদের পরের দিন অনেক ভিড় থাকে। তো এটা হচ্ছে কালামপুর স্ট্যান্ড। আমরা ওখান থেকে নেমে কালামপুর নেমে তারপর কালামপুর থেকে সিএনজি করে যেতে হয়। তো কালামপুর নেমে আমরা ফল মিষ্টি নিয়ে নিলাম, কারণ অবশ্যই আত্মীয় বাড়িতে গেলে তো খালি হাতে যাওয়া যাবে না। আর ফল মিষ্টিটা কিনতে আমার ভাসুর, আমার ননাস আর আমার শ্বশুর গিয়েছিল, এজন্য আমি আর ওই ভিডিওটা নেইনি, আর ভিডিওটা আমার নেওয়াও হয়নি। তো আমরা সিএনজি করে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে ঈদের পরের দিন কিন্তু ভীষণ গরম পড়েছিল, আর আমরা যে এলাকায় যাচ্ছি সেই এলাকাতে নদী আছে, তো আমরা ভেবেছিলাম হয়তো অনেক ঠান্ডা। আসলে অনেক গরম, ভীষণ গরম। গরমে একদম আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো অনেক এনজয় করেছি। আসলে আমাদের কিন্তু ওইভাবে ঘুরতে যাওয়া হয় না এখন গ্রামে। দেখা যায় শুধু বাবার বাড়ি শ্বশুর বাড়ি এরকমই করা হয়। তো সবাই গেলে দেখা যায় হয়তো বাবার বাড়িতে যাই, আবার শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর বাড়ি। আসলে সবসময় যেখানে থাকা হয় ওইখানে এক জায়গায় বারবার যেতে ভালো লাগে না। তারপর আমরা সিএনজি থেকে নেমে তারপর হচ্ছে মানে এলাকাটার নামটা ভুলে গেছি, মেবি পাকুটিয়া। মানে আমরা হচ্ছে মেবি যাব হচ্ছে সাটুরিয়া নাসুরপুর। তো সেখানে যাইতে গেলে আগে প্রথমে নামতে হয় পাকুটিয়াতে। তো ওখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। ওই যে আমরা দুইটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। আমরা সামনের ভ্যানে ছিলাম আর কিছু লোক পিছনের ভ্যানে ছিল। তো আমরা চলে আসছি আমার ননাসের বাড়িতে ভ্যান থেকে নেমে। আসলে ওই ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমাদের হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তো আমার ননাসের বাড়িতে তাল গাছ আছে। আসলে গ্রামের বাড়ি বুঝেনি তো, সব ধরনের ফল সবজি এগুলো থাকবেই। তো আমরা যেই বললাম যে আমরা তাল খাবো, তো একটা ছেলেকে ডেকে এনে তারপর তাল কাটা হচ্ছিল। তো তালগুলো পেরে নিল। আমরা দুইটা না তিনটা বাদি পেরেছিলাম তাল। তো সেই দিন আসলে তো আমরা কাটতে পারি না, তো অনেক চেষ্টা করেছিলাম কাটার জন্য। আমার ননাসের হাজব্যান্ড কেটেছিল, সে ভালো কাটতে পারিনি, আসলে রস বের হয়ে যায়। আর বিশেষ করে আমরা কিন্তু কিনে এনেও তাল খেয়েছি, কিন্তু কেনা তালের চাইতে আমার ননাসের হাজব্যান্ডের বাড়ির তালটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মজা, আর অনেক কচি ছিল। তো কিন্তু কেটেছিলাম, ভালোই হয়েছিল, কিন্তু আটিটা বের করতে পারি নাই, ওইভাবে রেখে দিয়েছিলাম। তো সেই দিন আর আমাদের তাল খাওয়া হয়নি। এই তো আমার ননাসের হাজব্যান্ড কাটতেছিল, আমরা অনেক মজা করতেছিলাম। তো যাই হোক, তার চাইতে আমি একটু ভালোই কেটেছিলাম। ওইটাও ভিডিওটা আপনারা দেখেছেন। তো তাল খাওয়া শেষ, মানে আমি খাইনি, অনেকেই খেয়েছে, দুইটা তাল কাটা হয়েছিল। তো তারপর আমরা দুপুরের খাবারটা খাবো। আমাদের জন্য কিন্তু অনেক কিছু রান্না করেছে, আর এগুলো কিন্তু সব কিছুই নদীর মাছ। শাক ভাজি করার জন্য বলেছিলাম, এজন্য শাক ভাজি করেছে। বড় বড় নদীর চিংড়ি ছিল, বাইম ভুনা ছিল, বাইলা মাছ ছিল, আর হচ্ছে বাটা মাছের মতো একটা ছিল। তো মাছগুলো কিন্তু অসাধারণ ছিল, অনেক মজার ছিল। খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়াটা শেষ করে আমরা হচ্ছে নদীতে গোসল করব। আর ওইভাবে নদীতে অন্য কেউ গোসল করেনি, আমার মেয়ে গোসল করবে, এটাই হচ্ছে মেন আনন্দ। আমার মেয়ে, আমার ভাগ্নিরা। আর আমি তো সাঁতার জানি, আর ওরা তো সাঁতার জানে না। তো আমি আমার ভাগ্নিদেরকে নিয়েই নদীতে চলে গেলাম। আর ও এলাকার কে যেন ছিল, আমি তাকে চিনি না। তো যাই হোক, আর সবাই পাড়ে বসেছিল, তো আমরাই গোসল করতেছিলাম। প্রথমে আমরা একটু হেঁটে হেঁটে নিলাম, তো হাঁটাহাঁটি করে আমরা একটু নদীটা দেখতেছিলাম। আসলে আমাদের বাড়ির ওখানেও নদী আছে, কিন্তু এতটা কাছে না, অনেক দূরে, ওইখানে গোসল করা সম্ভব না। আর ওটা হচ্ছে অনেক বড় নদী। আর তারপর এখানে তিল ছিল নদীর পাশে, দেখেন তিল গাছটা, সূর্যর আলোটা আসতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো সেই ভিডিওটাগুলো আমি একটু করে নিলাম। এখন আমার মেয়েকে আমি গোসল করাতে নেমে নিয়ে যাব। তো ওর আঙ্কেলের সাথে একটু দুষ্টামি করতেছিল, আমার মেয়েটা অনেক খুশি ছিল, সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। তো এই তো আমরা এই কয়েকজন গোসল করতেছিলাম। আসলে গোসল করে মজাও পেয়েছি, আবার ভালোও লাগেনি, কারণ নতুন পানি আসতেছিল, অনেক ঘোলা ছিল। আমার মেয়েটা অনেক এনজয় করেছে। আসলে বাচ্চা হলে যখন মা হওয়া যায় তখন দেখা যায় যে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দ। প্রথম দিনের ভিডিওটাই আমি করেছিলাম, তারপর ভিডিও করিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।